ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। রাজধানীতে হাদি হত্যার বিচার দাবিতে চলমান আন্দোলন ঘিরে আবারও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার ৬ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা যায়। জাতিসংঘের অধীনে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত ও জড়িতজন বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শুক্রবার ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন। সেখান থেকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হতে চাইলে পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থান তৈরি হয়। বিকেল আনুমানিক ৩:৫০ দিকে আন্দোলনকারীরা পুলিশের স্থাপন করা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জ শুরু করে। এতে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। সংঘর্ষের মধ্যেই ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয় সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইনকিলাব মঞ্চের ফাতেমা তাসনিম জুমা, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ডাকসু, শান্তা আক্তার, সদস্য জকসু, সালাউদ্দিন আম্মার, জিএস রাকসু সহ আরও কয়েকজন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁকির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, ৩ জন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার দাবি অনুযায়ী আহতদের মধ্যে কেউ গুলিবিদ্ধ নন। যদিও প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে অন্তত আরও ২০ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে একই দাবিতে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল ইনকিলাব মঞ্চ। শুক্রবার জুম্মার নামাজের পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে জমায়েতের ঘোষণা দেওয়া হয়। একই সময় নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরাও যমুনার সামনে অবস্থান নেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। সরকারি কর্মচারীদের সরিয়ে দিতে পুলিশ কয়েক দফা অভিযান চালায়। এ সময় লাঠিচার্জের পাশাপাশি কান্দুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। এতে ইনকিলাব মঞ্চের যমুনার সামনে অবস্থানরত নেতাকর্মীরাও প্রভাবিত হন। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা হলে পরিস্থিতি আরও সহিংস হয়ে ওঠে এবং আন্দোলনকারীরা পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে বেশ কয়েকজন আহত হন, যাদের পরে হাসপাতালে নেওয়া হয়। সংঘর্ষের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ এলাকায় অবস্থান নেন। বিকেল ৫টার দিকে সংগঠনটির পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়। ঘটনার পর রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ এবং পুলিশের বক্তব্যের মধ্যে ভিন্নতা থাকায় বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। আন্দোলনের ধরন, পুলিশের ভূমিকা এবং আহতদের প্রকৃত সংখ্যা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে।